হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখুন, আমরা এটা রাত্রে ওদেরকে উঠাই দিয়েছি রাতের জন্য। এখানে ভুসি রাখা আছে, সামান্য কিছু ভুসি, কারণ তারা ঘাস খেয়েছে, পেট একদম ভর্তি। তারপর আমরা ভুসি দিয়েছি যেন তাদের খাবার যে ঘাটতিটা আছে সেটা পূরণ হয়ে যায়। এখানে খাচ্ছে তারা, এখানে দেখুন, এখানেও খাচ্ছে। তারা ভুসি খুব পছন্দ করে অবশ্য। এরা দেখুন, খাওয়ার পরিবর্তে মারামারি করে বেশি। শুরু হয়ে গেছে মারামারি, এত পরিমাণ মারামারি করে। শুধু তাই না, ওখানে আছে দুজন, ওরাও মারামারি করতেছে, দেখতেই পাচ্ছেন। আসলে এটা আপনাদের দেখাতে চাইছিলাম একদিন, যে আমাদের যে খামারের পরিবেশ করা আছে সেটা আসলে কতটুকু এরিয়া জুড়ে কীভাবে যেন তাদের কোনো সমস্যা না হয় ছাগলের জন্য। এটা মাটি থেকে অনেক উপরে, যে দেখতেই পাচ্ছেন কতটা উপরে। মাটির সঙ্গে লাগানো ঘর ছাগলের জন্য খুবই ক্ষতিকর, কারণ সেগুলো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং সেগুলো ছাগলের জন্য খুবই রোগ বালাই সৃষ্টি করে, ছাগল অসুস্থ হয়ে যায়। মোটামুটি এখন কিছুতে তো রাখতেই হবে। মারামারি করতেছে তারা, তাদের সামনে না যায়। এখানে দেখুন, এখানে প্রায় শেষের দিকে খাওয়া, দেখাবো। এখানে যেগুলো আছে এগুলো সব ছাগল, মানে ছেলে ছাগল। ওই পাশে দেখতে পাচ্ছেন যেগুলো আছে সেগুলো মেয়ে এবং মা এবং বাচ্চা। আমরা তাদেরকে আলাদা করে রেখেছি এই কারণে যেন এরা ওদের উপর আক্রমণ করতে না পারে। আমি এখন ওখানে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা নিজেরাই দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আলাদা না রাখতে মুশকিল। তারা রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। এত মারামারি করে তারা, সব খেলাই না দেয়। দেখুন, আমরা এখানে না একটু এই যে দেখুন, এরা খুব ভদ্র ছাগল, মা এবং বাচ্চা তো, এরা খুব সুন্দর করে খায়। আসলে আপনাদের একটা মজার বিষয় বলি, এই যে বাচ্চাটা আছে এটা বড়, এটা 1.5 মাস আগে হয়েছে এবং এটা 1.5 মাস পরে হয়েছে, কিন্তু এর থেকে ও হাইটে বড়, মানে এর জাতটা ভালো। দুটা মেয়ে বাচ্চা, যেগুলোকে বকরি বলা হয়। এখানে আছে, তারা খাচ্ছে, ভুসি খাচ্ছে, অনেক সুন্দর করে খাচ্ছে তারা ভুসি। আপনারা যারা ছাগলের খামার করতে চাইছেন তাদের জন্য আসলে আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ফাঁকা এবং বাতাস চলাচলের জন্য সুবিধা করে দেওয়া আছে। গরমের দিন যেন তাদের কষ্ট না হয়। শীতের জন্য আরেকটা বিষয় আছে, অনেকে বলবেন যে শীতের সময় আসলে এটা কীভাবে বাতাস ঢুকবে, শীতের সময় ছাগল কীভাবে থাকবে। এই যে আপনি টিরপল দেখতে পাচ্ছেন, এই টিরপলগুলো নামাই দেওয়া হয় যখন বাতাস প্রবেশ করতে পারে না, এবং গরমের সময় এই জিনিসটা বাতাস পাস করতে পারে, যার কারণে তাদেরকে গরম কম লাগে। আমরা কিন্তু এখানে ফ্যানের সিস্টেমটা খুব করছি, যে ফ্যানটা বাতাসটা পাস করার জন্য, তাদের গায়ে যেন না লাগে সেটার জন্য, যে গরম যদি লাগে সেগুলোর জন্য। যে দেখতে পাচ্ছেন ফ্যানের ব্যবস্থা করা আছে, তারপরও তাদেরও যেন উপকার হয়, কারণ তারা তো গরমে থাকতে পারবে না। দেখুন, দেখতেই পাচ্ছেন আসলে কতটা নিচে পাচ্ছেন, মাটি থেকে অনেক উপরে রাখা আছে, যখন আমাদের ছাগল অসুস্থ হয় না। অন্য কোনো ছাগলেরা, বিশেষ করে যারা মাটিতে রাখে, পাকা ঘর করে, তাদের জন্য ছাগল অনেক অসুস্থ হয়ে যায়। এগুলো অসুস্থ হয় না আল্লাহর রহমতে, অসুস্থ রহমত আল্লাহ, যে এরা অসুস্থ খুব কম হয়। আর এটা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে এরা। আমরা এদেরকে অনেক ছোটো ছোটো কিনেছিলাম, এটা সাইজে কিনেছিলাম। একটু হয়তো বড়ো ছিল 2-1টা, এগুলো সব বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে উপরেও দেখতে পাবেন আমরা কীরকম ব্যবস্থা করেছি। উপরে সিস্টেমের ব্যবস্থা করা আছে, সমস্ত কিছু সুন্দর করে।
সব কিছু একদম অনেক সুন্দর করে করা আছে। এই যে দেখতেই পাচ্ছেন।